হ্যালো ইউটিউব ফ্যামিলি, ইটস মি অপূর্ব, আপনারা দেখছেন মাই ব্লগ। আজকের ব্লগটা কথা না বলে শুরু করি। আজকে আমি প্রথম থেকে সকাল থেকে ঘুম থেকে উঠেই চলে যাব দোকান। প্রথমে আমি সিঁড়ি থেকে নামতে থাকলাম। আজকে ঠান্ডাটা খুব বেশি পড়েছে, তাই জন্য গায়ে শুট বুট পরে একবারে একদম হিরো সেজে বেরিয়েছি। সবাইকে জানাই 2025-এর শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ব্লগ মেনলি বানানো আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে ডাউন হয়ে রয়েছে, যে ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। এটা আমি ওঠানোর জন্যে আস্তে আস্তে ব্লগিং শুরু করলাম। তাহলে দোকানে চলে আসলাম। দোকানে চলে এসে শাটারটা উঠাবো। শাটারটা উঠানোর পর সিনেমেটিক শটটা আপনারা দেখতে থাকুন। করবো সকালে নাস্তা করার জন্য প্রথমে চলে গেলাম চার দোকানে গিয়ে নিলাম একটি চা আর 2টি রুটি। এটা দিয়ে আজকে সকালে নাস্তাটা পূরণ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার দোকানে চলে আসলাম। দেখলাম বাইরের আবহাওয়াটা অনেকটাই খারাপ। বাইরের আবহাওয়াটা খুব খারাপ। বাইরের আবহাওয়াটা দেখাচ্ছে, দেখেন বাইরের পুরো এখন আকাশে কুয়াশায় ঢাকা। এখন সময় বাজে মনে হয় 12টা, সরি হচ্ছে 3টা বেজে 52 মিনিট। এখনই হচ্ছে কুয়াশায় এতটা ঢেকে গেছে, তাহলে তো এখনো রাতটা পড়ে আছে। সেখানে মানুষ কি করে থাকবে, এটা আপনারা জানতে চাই, এটা আপনারা কমেন্টে জানান। সন্ধ্যার টাইমটা হলেই না যেন কেমন খিদে লেগে যায়, তাই জন্য খুঁজতে বেরিয়ে গেলাম ঝালমুড়ি। অনেকক্ষণ খোঁজার পরে পেলাম না, দেখলাম সামনে একটা ঝালমুড়ির দোকান। তাকে যে বললাম তাকে একটা ঝালমুড়ি দিন, সুন্দর করে সে মাখিয়ে দিচ্ছে, সে বানাচ্ছে খুব স্টাইলে। তার জিনিসগুলো অনেক ভালো লাগলো, তার কাছ থেকে ঝালমুড়িটা নিয়ে নিলাম। নিয়ে আপনাদের দেখালাম, দেখেন ঝালমুড়িটা অনেক সুন্দর লাগছে দেখতে, কালারটাও সেই। আমরা খেয়ে নিলাম। এখানে ধনেপাতা থেকে মরিচ দেখা যাচ্ছে অনেক বেশি। আমরা খাই, আপনারা দেখতে থাকেন। ঝালমুড়িটা খেতে খেতে আমার মামাকেও একটু দেখিয়ে দিলাম। মামা বললো তাকে দেখাতে না, তাই ক্যামেরা ঘুরিয়ে নিলাম। কিন্তু ঝালমুড়িটা খেয়ে না আমার এত পরিমাণে ঝাল লাগলো, আমি বলতে পারি না কিছু। ঝাল লাগার কারণে ভাবলাম কী খাবো হঠাৎ করে দেখি মামা নিয়ে আসলো শশা। 1 কেজি শশা কিনে নিয়ে আসলো। মামাকে আমি জন্য থ্যাংক ইউ বললাম। মামাকে থ্যাংক ইউ বলেই ঘপ খাওয়া শুরু করে দিলাম। মামাও খাচ্ছে, আমিও খাচ্ছি। খেতে খেতে ঝালটা নিবারণ করছি। শশাটা দেখতে অনেক সুন্দর, অনেক মিষ্টি ছিল। এটা শশাটা খেয়ে আমার খুব ভালো লাগলো। এখন সন্ধ্যা হলেই না আমার যেন কেমন পেটটা গুড়গুড় করে, আমি এটা কাউকে বোঝাতে পারি না। এখন সারাদিন শেষে দোকানটা এখন বন্ধ করব। দোকানটা এখন বন্ধ করার সময়। আজকে ব্লগটা মনে হয় এই পর্যন্ত চলবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ছোট ভাইটার পাশে থাকবেন। তাহলে বাই বাই।